সন্ধেবেলায় কিছু চটপটা খেতে মন চাইছিল, তাই আজ বানিয়ে নিলাম মোগলাই পরোটা। আজ আমি রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমার এই পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মোগলাই পরোটা বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, 3 চামচ সাদা তেল। 3 চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। তারপর অল্প একটু জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। 1/2 চামচ তেল হাতে নিয়ে ওপর থেকে মাখিয়ে আরও 4-5 মিনিট মাখার পর ওপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে আরও ওপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে আবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট মতো ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখলে ময়দার ডো একদম সফট তৈরি হয়। এরপর আমি নিয়েছি চিকেন কিমা 500 গ্রাম। চিকেন কিমাতে আমি এক এক করে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ সয়া সস ভালো করে মেখে ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে ফ্রিজে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি 1 চামচ সাদা তেল গরম করে ফ্রিজে রাখা চিকেন হালকা ফ্রাই করে নেব। মোগলাই পরোটার মধ্যে চিকেনের পুর থাকলে বাচ্চারা খুব পছন্দ করে। এরপর আমি সাদা তেল গরম করে একে একে গোটা জিরে, রসুন ফোড়ন দিলাম। রসুনটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আদা অ্যাড করলাম, সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটা নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ, টমেটো সস এবং গ্রিন চিলি সস অ্যাড করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করলেই চিকেনের পুর তৈরি হয়ে যাবে। এরপর আমি নিয়েছি 2টো ডিম দুটো ভালো করে ফেটিয়ে আমি ব্রেড ক্রাম্বস, 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে চিকেনের পুরটার দিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের পুর ডিমের সাথে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এরপর আমি ভিজে কাপড় খুলে ময়দা থেকে লেচি কেটে ওপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এবার পরোটার মতো বেলে নেব। যত বড় সম্ভব আমি বেলে নিয়েছি, খুব পাতলা করে। মাঝখানে পুর ভরে 2 সাইড থেকে মুড়ে ওপর নিচে ভালো করে মুড়ে পকেটের মতো বানিয়ে নিতে হবে, যাতে পুরটা বাইরে ভাজার সময় বেরিয়ে না আসে। চিকেনের পুর ভেতরে মোগলাই পরোটাতে দেওয়া থাকলে বাচ্চারা খুব মহা আনন্দে খেতে পছন্দ করে। এর সঙ্গে আলাদা করে আর আলুর তরকারিও দরকার পড়ে না। এরপর আমি বেশ খানিকটা তেল গরম করে একে একে মোগলাই পরোটাগুলো বেলে ভেজে নিচ্ছি। একদম মুচমুচে পরোটা তৈরি হয়। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। একদম মুচমুচে মোগলাই পরোটা ধীরে ধীরে খুব একদম মিডিয়াম আঁচে মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে। আমি মিডিয়াম আঁচে ভেজে একদম তুলে নিয়েছি। একদম তৈরি আমার মোগলাই পরোটা। নমস্কার, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করার কথা ভুলবেন না। নমস্কার।